ওয়েলকাম ব্যাক টু জার্নি গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ব্লগ। ভিডিও দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি, ডাল লেক। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এই ট্রিপটা কি রিগার্ডিং। তো পুরো ব্লগটা ডে ওয়াইজ আমি দেবো, 1, 2, 3, 4 আমাদের 6 দিনের ট্যুর। তো সেই হিসেবেই আমরা ব্লগটা করছি। প্রতিদিনে কি ঘটলো, খাওয়া দাওয়া, কোথায় কি ঘুরলাম, কত টাকা খরচা হলো, সমস্ত কিছু ইন ডিটেলস দেবো। এবং অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপ্লোর করেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। রেডি, আর এখানে আমার প্যাকিং শেষ হয়ে গেছে। যে একটা দুটো ব্যাগ, এটা রিয়ার, ছোট একটা আমার ব্যাগ, এর মধ্যে যাবতীয় যা খাবার দাবার আছে সমস্ত কিছু, রাতের বা দুদিন যে যাবো টুকটাক খাবার দাবার। হ্যাঁ, আমরা আলো দিয়ে যাচ্ছি। ও এক্সপ্রেস ভায়া আগ্রা রাত 11টা বেজে 30 মিনিটে করে পৌরা প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। Your attention please. 180 रवाना होगी। 1, 2, 3, 4 চলো চলো চলো। না কোথায় পার্টনারে লেখা কোথায়? ইউপিতে গেলে ফরচুনার পাবি। আমার এগুলো সব গাল চালাবো না, আরে গান চালালে ভিডিও করতে পারবো না আমি, কপিরাইট আসবে। ভাই ইলেকট্রিক কেটেল দিয়ে জল খাচ্ছি নাকি ভাই? তোর এটা সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে প্যারাডন চলছে। হ্যাঁ সত্যি দিয়ে দে না, আমার নামগুলো দিয়ে দাও একটুখানি। এটা আসল ঘাটটা না, আসল ঘাটটা জয় মা গঙ্গা দেবী মা। এই পাটটা এটা ছবি তুলে আসি বারাণসী। এখন এখানে 10 মিনিটের জন্য বারাণসীতে ট্রেন দাঁড়াবে এবং এখান থেকে আমরা ভাই ছবি তুলবো, যাই না? হ্যাঁ হ্যাঁ, এই 2 একটা ছবি তুলে নি।
রিল ফিল করবো বললাম, মাগুলো সব কেউ কি রিল ফিল করছে না। আসবে আসবে, খাবারটা নিয়ে আসবে। এখন নেমে গেছি লখনৌ সেন্ট্রাল। এখন বাজে সময় 8টা ডট। এখন আমরা লখনৌতে নেমেছি। 10 মিনিটের জন্য ট্রেনটা এখানে দাঁড়াবে। আমাদের ওদিকে তো এত ঠান্ডা পড়ে না, দার্জিলিং এটা এখন বাজে সকাল 9টা এবং আমরা এখন আছি আম্বালা ক্যান্টনমেন্ট। এখান থেকে আমরা আগের বছরে গেছিলাম হচ্ছে মানালি, সিমলা মানালি ট্যুর করেছিলাম। এই যে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে এখন, আর কুয়াশা ভর্তি। নামো 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 নামো, পা রাখো নিচে। হ্যাঁ পা রাখো, পা রাখো। হ্যাঁ, ও কি ঠান্ডা। এখন সকালে সময় হয়ে এসছে 10:30, আর আমরা ভাই চলে চলে আমরা নেমেছি এখন লুধিয়ানা স্টেশনে। দেখি একটু চা ফা খাবো, একটু হেঁটে দেখছি বসে বসে কোমর পিঠ সব ধরে গেল। কি 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 কত করে ব্যানার্জি, কত করে? 20 টাকা। ভাই ছেড়ে ছেড়ে ভাই তুই খেয়ে যাওয়ার টাকা দিবি? হেভি লাগছে, চলো। চার 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 না, চলো চলো। হ্যাঁ 100 টাকা আছে ভাই। সিগারেটের প্যাকেট ভাই, মাল বড়। হ্যাঁ চলো। এই হেঁচকে মারছে। এখন বাজে বেলা 12টা, 12:30। এখন আমরা দাঁড়িয়ে আছি পাঠানকোটে। এই যে পাঠানকোট ক্যান্টনমেন্ট। এই যে ও সবাই ছবি টবি তুলবো 2-4 মিনিটের জন্য। ট্রেন এখানে 5 মিনিটের জন্যই দাঁড়াবে। চ চ চ চ চ।
আমি বিশ্ব পিছনে আছি, তোমরা আগে যাও। এ ভাই যাও যাও, আমি বিশ্ব পিছনে আছি, যাও 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 যাও। জম্মুতে নামার পরে সিমের টাওয়ার চলে গেছিলো, তো তোমরা জেনারেলি জানো, তাও আমি ইনফর্ম করে দিচ্ছি। ওখান থেকে সিম নিতে হয়, ওখানকারই প্রিপেড নেবে, পোস্টপেড নেবে না। তো এখন আমরা সিমের লোকের খোঁজ করতে না করতেই ওরা চলে এসেছিলো। এবং সিম রেফারেন্স হিসেবে আমি তোমাদেরকে বলবো সবসময় জিও নাও, তোমরা যে টপেই থাকো জিওর টাওয়ার ওখানে পেয়ে যাবে। তো আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে জিওর সিম নিতে তোমাদেরকে রেফার করি। এবং সিম আর রিচার্জ হিসেবে মোটামুটি আমাদের 400-450 টাকা গেছিলো সিম অ্যাক্টিভেশন এবং সেটা রিচার্জ করতে গিয়ে। ফোন করে দেখছি ফোন লাগছে কিনা। চল আমার ব্যানার্জি কাশ্মীর, এসো এসো। হ্যাঁ, এখানে নেমে এত একটা ভালো ফানি ইনসিডেন্ট হয়েছে, আমি ভাবলাম ব্লগে যেটা অ্যাড করবো। এখানে এসে এখানে টাওয়ার কাজ করছে না, তো আমি এখানকার লোকাল একজন জায়গা থেকে সিম নিয়েছি। এবার সিম নিয়েছি, সেই সিমটা অ্যাক্টিভেট হয়েছে কিনা আমি আমার বউকে ফোন করে দেখছি যে ফোন অ্যাক্টিভেট হয়েছে কিনা। মানে এটা যদি সেই ফোনের নেটওয়ার্ক থাকতো তাহলে আমি সিমটা নিতামই কেন। এখন এখান থেকে যাচ্ছি গাড়ির ড্রাইভার যেখানে আছে সেখানের জন্য ওয়েট করতে। অলরেডি অনেক লেট, মানে 12টায় ট্রেন ঢোকানোর কথা, ট্রেন ঢুকিয়েছে 3:45 নাগাদ। জানি না এবার কতক্ষণে হোটেলে পৌঁছাবো। চলো 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 চলো, দরকার নেই, চল। এখন বাসের ড্রাইভার বা টেম্পোর ড্রাইভার কোথায় আছে সেটাই আমরা খুঁজছি। আমার মনে হচ্ছে ওইটা যে দাঁড়িয়ে আছে দরজা খুলে। সাইড দে সাইড দে। এখান থেকে আমরা লাঞ্চ হিসেবে রাজমা চাওয়াল খেয়েছিলাম, আর কোনো অপশন পাচ্ছিলাম না, কারণ নেমেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, গাড়ির ড্রাইভার তাড়া দিচ্ছিল। তো এই রাজমা চাওয়ালটা খেতে খুবই টেস্টি, একদম স্ট্রিট ফুডের সামনে, এবং 50 টাকা করে পার প্লেট নিয়েছিল আমাদের। কোথায় যাচ্ছি আমরা? এখন বাজে রাত 10:15। এখন আমরা হোটেলে এসে পৌঁছেছি এবং আমাদের হোটেলের নাম সাভেরা ইন। দেখা যাচ্ছে না, যদিও বা সকালবেলা দেখাবো। আর এটা আমাদের হোটেল ব্যানার্জি। এটা এরকম ভাবে অবস্থা, সমস্ত জিনিস ভেতরে আছে বলে কম্বল নিয়ে বেরিয়েছি। অবস্থা দেখো। ও হাই, হেভি রুম। এটা আমাদের রুম, দেখিয়ে দিচ্ছে একবার ছোট করে। এত সুন্দর রুম, এটা একটা ছোট এখানে বাথরুম।
এটা হচ্ছে বাথরুম, ছোট্ট বেশ সুন্দর বাথরুম, গিজার অনই আছে। আর এখানে চা ফা গরম করার জন্য কেটলি দিয়েছে, কাছের গ্লাস দিয়েছে, কাপ দিয়েছে, একটা ছোটো মতো জায়গা আছে, লক আছে নাকি, লক নেই, জায়গা আলমারি টাইপ কাভার টাইপ রেখেছে। আর তো খুব সুন্দর একটা রুম, হিটার ফিটার আছে, সব রুমই এরকম সেম, সব রুমই সেম, সব রুমই অলমোস্ট একই রকম। হ্যাঁ এই দেখো, এটা একটা রুম, অলমোস্ট সব রুমই সেম। ভাই ডিনারের টাইম হয়ে গেছে, অনেকবার ডেকেছে, 11টা বাজে, চ এখন ডিনার টাইম। हम लोग ले लेंगे।